আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি টিউবরবিউ থেকে এবং গত ভিডিওতে আমরা একটা ইউটিউবের আপডেট দিয়েছিলাম এবং এই আপডেটের 2 নম্বর সেকশনে আমি কথা বলেছিলাম রিউজ কন্টেন্ট নিয়ে। অর্থাৎ ইউটিউবে একটা ভিডিও বা একটা কন্টেন্টই বারবার আপলোড করলে অথবা কারো থেকে কপি করে আপনার চ্যানেলে যদি কোনো কন্টেন্ট আপলোড করেন এটাকে মূলত রিউজ বলে। ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি বলে নিতে চাই এই রিউজ কন্টেন্টের কারণে অনেক নতুন ইউটিউবার মনিটাইজেশন পাচ্ছেন এবং অনেক পুরাতন ইউটিউবারও মনিটাইজেশন হারাচ্ছে। সো আপনাকে যদি ইউটিউবে যদি আপনি লাইফ টাইম কাজ করার চিন্তা ভাবনা করে থাকেন বা ইউটিউব থেকে যদি আপনি আর্নিং করার চিন্তা ভাবনা করে থাকেন বা ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি টিকে থাকতে চান বা আপনার চ্যানেলটাকে যদি ইউটিউবে টিকিয়ে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে এই পলিসি সম্পর্কে বিস্তারিত বিশদভাবে জানতে হবে। রিউজ কন্টেন্ট সম্পর্কে এর আগে ইউটিউবে আপডেট এসেছিল এবং রেগুলার কিন্তু আসছে। আমি দেখছি যে প্রতি মাসে এখন একটা রিউজ কন্টেন্টের উপরে বা কপিরাইট বা কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে কন্টেন্টের উপরে একটা করে আপডেট আসছে। আপনারা দেখেন যে আমরা ইউটিউবের আপডেটগুলো দিতে দিতেই একদম দিশেহারা হয়ে পড়ছি। অন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক যে আপলোড করবে এরকম সময়ই দিচ্ছে না ইউটিউব। প্রতিদিন বা প্রতি সপ্তাহে একটা করে আপডেট নিয়ে আসছে। সো রিউজ কন্টেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে। আমার যে যারা পেইড গ্রুপে রয়েছেন বা পেইড কোর্স যারা করছেন তারা অনেকে আমাকে এটা নিয়ে প্রশ্ন করেছেন। আমি বলেছিলাম যে আসলে এটা নিয়ে আমি একদম চ্যানেলে ভিডিও আপলোড করবো, যেহেতু সমস্যাটা সবার হচ্ছে। যারা আমার কোর্সে জয়েন করেছেন তাদেরও হয়েছে, যারা করেননি তাদেরও হয়েছে। যারা কোর্স সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট ফলো করবেন, ইনশাআল্লাহ আপনারা কোর্স সম্পর্কে বিস্তারিত ওখানে পেয়ে যাবেন। সো আমরা যেহেতু কথা বলছিলাম রিউজ কন্টেন্ট নিয়ে, রিউজ কন্টেন্ট মূলত আপনার যে যে সমস্যাগুলো করতে পারে এগুলো আগে জেনে নেওয়া দরকার। রিউজ কন্টেন্ট ইউজ করলে আপনার চ্যানেলের মনিটাইজেশন যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে মনিটাইজেশন হবে না। আর যদি আপনার মনিটাইজেশন অ্যানাবেল চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি কারো ভিডিও রিউজ করেন আপনার চ্যানেলে, অথবা আপনার একটা ভিডিও আপনি নিজেই আবার পুনরায় আপলোড করেন, অথবা আপনার কোনো ভিডিওর আংশিক অংশ আপনার ভিডিওতে আপলোড করেন নতুন ভিডিওতে, সেক্ষেত্রেও কিন্তু রিউজ কন্টেন্টের আন্ডারে পড়তে পারে। সো এই বিষয়বস্তুগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ফার্স্ট অফ অল, মনিটাইজেশনটা আসলে কেন দিচ্ছে না? বলছে যে রিউজ কন্টেন্ট, আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। সো এখানে কথা হচ্ছে, সাপোজ আপনি আপনার কোনো ভিডিওতে মিউজিক কিংবা কোনো একটা ভিডিও কন্টেন্ট কপি করেছেন ইউটিউবের ফেয়ার ইউজের রুলসের বাইরে গিয়েও। আমরা অনেক ইউটিউবারকেই দেখি যারা প্রত্যেকটা ভিডিওতে রিউজ কন্টেন্ট ইউজ করে, অর্থাৎ ফেয়ার ইউজের আন্ডারে তারা কিন্তু ইউজ করে এবং তারা মিলিয়ন সাবস্ক্রাইবার। যেমন মায়াজালের কথা বলি, অদ্ভুত 10 আগে ছিল, এখন সাসপেন্ড হয়ে গেছে। সাসপেন্ড হওয়ার একটাই কারণ কিন্তু রিউজ কন্টেন্ট। মায়াজাল চ্যানেলটা এখনও টিকে আছে, পিনিক পাই, তারপরে কে কেন কীভাবে, তারপরে আরও অনেক চ্যানেল রয়েছে, ফানি ফ্রক ক্রিয়েটিভ, অনেক বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো রিউজ কন্টেন্টের উপর ঠিক আছে, বাট তারা ফেয়ার ইউজটা খুব সুন্দরভাবে বুঝে এবং সুন্দরভাবে জানে এবং সেটা ইউজ করে। বাট আমি হয়তো বা ইউজ করতে পারছি না, যার কারণে আমাদের চ্যানেলে এই সমস্যাগুলো হচ্ছে। তো এটা থেকে এড়ানোর জন্য বা যারা রিউজ কন্টেন্ট ইউজ করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। ফার্স্ট অফ অল, আপনি যেখান থেকে ভিডিও ফুটেজটা নিচ্ছেন দেখবেন যে সে যদি পারমিশনও দেয় আপনাদেরকে, আপনি দেখে নেবেন যে আসলে তার নিজের কিনা ভিডিওটা। একটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দিলাম যে এটা কপিরাইট ফ্রি, আপনারা যে কোনো কেউ ইউজ করতে পারেন, বাট ওই ভিডিওটা আমি মেক করেছি কিনা এটা কিন্তু দেখার বিষয়। সো এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবং সেকেন্ড অফ অল যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, অনেকেই স্টেজ ভিডিও, স্টেজ ড্যান্স বা ফানি ভিডিও অনেকেই মেক করেন। তো স্টেজ ড্যান্স মেক করার ক্ষেত্রে যে ভাই আমি আমার নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করেছি, তারপর কপিরাইট কেন ধরলো, রিউজ কন্টেন্ট কেন বলছে? আসলে আপনি নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করেছেন, ঠিক আছে, ভিডিওটা আপনার, কিন্তু বক্সের মধ্যে বা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে ওটা কিন্তু টি সিরিজের বা যে কোনো কারো দেখবেন যে মিউজিক তো আপনি নিজে তৈরি করতে পারেন না। সো সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো হতে পারে। এখন এই পদক্ষেপগুলো এড়াতে বা আমরা কিভাবে তাদের কাছে লাইসেন্স নিতে পারি? আসলে তারা নিজেরা ইউটিউবে আপলোড করে হিউজ পরিমাণে অ্যামাউন্ট ইনকাম করছে। তো আপনার সাথে তারা কোনো চুক্তিতে আসবে এমন কোনো বৈধতা বা এমন কোনো নোটিশ আমি আসলে তাদের খেয়াল করিনি। সো এই জন্য নতুন যারা ইউটিউবে এসেছেন তারা চেষ্টা করবেন সম্পূর্ণ নিজের কন্টেন্ট দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য। এবং পুরাতন যারা রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করছেন বা ফেয়ার ইউজ করছেন বা ফেয়ার ইউজের আন্ডারে বা ফেয়ার ইউজ পলিসি ইউজ করে আপনার মনিটাইজেশন করেছেন, চ্যানেলটা এখন রিভিনিউ শেয়ার পাচ্ছেন, সো তাদের উদ্দেশ্যে বলবো যে একটু বুঝে শুনে ইউজ করেন। যাদের কাছে নিচ্ছেন আপনি আসলে নিশ্চিত হয়ে নেন যে যারা আপনাকে কপিরাইট ফ্রি লাইসেন্সটা দিচ্ছে আসলে ভিডিওটা তার কিনা। এরকম অনেক হয়েছে যারা কপিরাইট ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি ভিডিও ইউজ করছে, বাট তারপরে কপিরাইট কন্টেন্ট, কপিরাইট ক্লাইম আসছে। দেখবেন আপনারা যারা এটা দিয়েছে তার না ভিডিওটা। সো এক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বেছে নেবেন। আর এই জিনিসগুলো অবশ্যই একটু সেন্সিটিভ, এই জিনিসগুলো বেছে নিতে হবে। এবং যাদের চ্যানেলে ইতিমধ্যে মনিটাইজেশন চলে গেছে বা এরকম নোটিশ আসছে যে রিউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশন দেওয়া যাচ্ছে না, তারা কি করতে পারেন তাদেরকে নিয়ে এবার একটু কথা বলি। কারণ এই যে আপনারা যখন মনিটাইজেশনটা চলে যায় তখনই আমাদেরকে মেসেজ দেন, তার আগে কিন্তু দেন না। যখন বিপদে পড়েন তখনই কিন্তু এরকম একটা কথা আছে যে যখন হয় পেটের বিষ তখন আল্লাহর উদ্দেশ্য করি আমরা। আসলে পেটের বিষ উঠলে আমরা আল্লাহ
আল্লাহকে ডাকি, তাছাড়া আমরা ডাকি না, কিন্তু আমাদের সবসময় আল্লাহকে ডাকা উচিত। যাই হোক, উদাহরণটা হয়তো একটু বেশি ছিল এই টপিকের চেয়ে। তো আমি যেটা বলতে চাই যে আপনারা আগে থেকে একটু সচেতন হন, আপনারা আগে থেকেই ফেয়ার ইউজ সম্পর্কে জেনে তারপরে ফেয়ার ইউজ নিয়ে কাজ করেন, না হলে আপনার দরকার নেই। আপনি নিজের কন্টেন্ট ইউজ করে ভিডিও বানান, মনিটাইজেশন করেন, চ্যানেল মনিটাইজ করেন, আর্ন করেন। আমরা করছি না, আমি এই চ্যানেলে করছি না, তো এরকম কোনো না কোনো বুদ্ধি আপনার মাথায় খেলেই যাবে। তো আপনি একটু থিঙ্ক করেন, একটু রিসার্চ করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো যারা এই কাজগুলো করেছেন বা ইতিমধ্যে করেছেন, মনিটাইজেশন ডিজেবল হয়ে গেছে বা এনেবল হচ্ছে না বলছে ইউজ করেন, তারা কি করতে পারেন? তাদের জন্য যেটা সাজেশন সেটা হচ্ছে যে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার পূর্বে যেগুলো রিউজ কন্টেন্ট ছিল, অর্থাৎ যে ভিডিওটা আপনি আপনার নিজের ক্যামেরা, নিজের সব কিছু, নিজের A to Z প্রতিভা দিয়ে করেছেন, ওটা রেখে চ্যানেলে বাকি যে ভিডিওগুলো ছিল সেগুলো সব ফেলাই দেন, সবগুলো ডিলিট করে দেন। এবং এক্ষেত্রে আপনাকে নতুন করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা আপনার নিজের ভিডিও থেকে পেতে হবে। এখন যদি হয়ে থাকে যে আপনি আপনার নিজের যে ভিডিওগুলো আপলোড করেছিলেন, যেগুলো ডিলিট করেনি, ওগুলোর মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে, সেক্ষেত্রে নতুন করে পেতে হবে না, বাট আপনার নিজের হতে হবে। পূর্বে পান কিংবা আগামীতে পান, সেটা আপনার নিজের কন্টেন্টে পেতে হবে। তারপরে কিন্তু আপনি মনিটাইজেশনের ক্ষেত্রে অ্যালো হবেন বা আপনার মনিটাইজেশন অ্যানাবেল হবে। অনেকে টিকটক ভিডিও ইউজ করে, এগুলো সম্পূর্ণরূপে ইউজ কন্টেন্ট। আপনি টিকটকে পারমিশন পাচ্ছেন যে ভিডিওগুলো ইউটিউবের আগে আপলোড হয়নি, বাট যে মিউজিকটা বা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা, ফানি ডায়লগটা নেওয়া হয়েছে, এটা কিন্তু ইউটিউবে এর আগে আপলোড করা হয়েছে বিভিন্ন মুভিতে বা নাটকে। তারপরে অনেকেই কাজ করেন ফানি ভিডিও নিয়ে, ব্যাকগ্রাউন্ডে যে ফানি মিউজিকগুলো ইউজ করেন, এগুলো কিন্তু যারা তৈরি করে, কষ্ট করে তৈরি করে, তারা কিন্তু ক্রিয়েটিভ কমনের অনেক ভালো ভালো যেগুলো সাউন্ডগুলো লাইসেন্স দেওয়া থাকে না। সো এক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন এনেবল নাও হতে পারে। সো এই বিষয়বস্তুগুলো আসলে বুঝে শুনে কাজ করতে হবে। আমি মনে করি যে সবারই বুঝে শুনে কাজ করা উচিত, নাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন থাকলেও মনিটাইজটা কিন্তু চলে যাবে, পরবর্তীতে ডিসেবল করে দেবে ইউটিউব থেকে, পরবর্তীতে কান্নাকাটি করে লাভ হবে না, আবার নতুন করে কাজ শুরু করতে হবে। সো এখন থেকে যদি আমরা একটু সতর্ক হয়ে, আশা করি ভবিষ্যতে আর সমস্যা হবে না। আর বিশেষ কিছু ইস্যু রয়েছে, যেমন করোনা ভাইরাস, এটা ইউটিউব একদম স্পেসিফিকলি বলে দিয়েছে, এটা নির্দিষ্ট কোনো সোসাইটি বা নির্দিষ্ট কোনো দলের বা এটা সমস্যা। আর আপনারা অনেকেই আছেন যারা করোনা ভাইরাস নিয়ে ভিডিও বানাচ্ছেন, ইউটিউবের গতকালকে বা আজকে সকালে যে আপডেটটা দিয়েছিল, এই আপডেটের মধ্যে ইউটিউব একদম স্পেসিফিকলি বলে দিয়েছে কোনো গোষ্ঠী বা জাতের কোনো সমস্যা নিয়ে ভিডিও বানালে ইউটিউবে সেটা মনিটাইজ হবে না। ইউটিউব ডিমনিটাইজ করে দিবে, অথবা ভিডিও আইকন হলুদ করে দিবে, অথবা যদি বেশি আপনি আপলোড করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজ চলে যেতে পারে। সো আই হোপ যে আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো তারপরেও যদি রিউজ কন্টেন্ট সম্পর্কে বা আপনার চ্যানেলের সাথে এরকম ব্যতিক্রম ধর্মী কিছু ঘটে থাকে এবং সেটা আপনি সমাধান করতে পারছেন না, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি পরবর্তী কিউএনএ সেশনে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি ইতিমধ্যে সমস্যাগুলো সমাধান করে থাকেন, তাহলে কিভাবে সমাধান করলেন সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা সেটা থেকে কিছু শিখতে পারবো। তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউব মার্কেটিং সম্পর্কে বিস্তারিত A to Z শিখতে চাইলে, একদম সিক্রেটভাবে বা পেইডভাবে শিখতে চাইলে, ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট ফলো করুন, সেখানে বিস্তারিত ইন্ট্রোডাকশন দেওয়া আছে। আমাদের কোর্সে জয়েন করলে আপনার সফলতার দায়িত্ব আমাদের হাতে চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।